নমস্কার বন্ধুরা, আজকে একটা বিষয়ের উপর আলোচনা করব। স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে মানুষের প্রথমেই একটা বড় প্রশ্ন থাকে যে আমরা কোন ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করব। কোন ধরনের ফান্ড? ফান্ড হচ্ছে তিন ধরনের ফান্ড স্বাভাবিকভাবে আছে। একটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরি, একটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরি, আর একটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরি। তো একটা একটা করে বোঝাবো যে আপনার জন্য কোনটা সুটেবল হবে বা কোন ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করলে আপনি লাভজনক রিটার্ন পেতে পারেন। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে লার্জ ক্যাপ, দ্বিতীয় হচ্ছে কি মিড ক্যাপ, তিন নম্বর কি স্মল ক্যাপ। এই তিন ধরনের ফান্ড স্বাভাবিকভাবে আছে। তো এই লার্জ ক্যাপ কথাটা কোথা থেকে এলো? লার্জ, লার্জ মানে হচ্ছে বড়, মিড, মিড মানে হচ্ছে মিডিয়াম, এবং স্মল, স্মল মানে হচ্ছে ছোট। তো লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কাদেরকে বলা হচ্ছে? মিড ক্যাপ কোম্পানির কোম্পানি, মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কাদেরকে বলা হচ্ছে? স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কাদেরকে বলা হচ্ছে? একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাবো যে অটোমোবাইল সেক্টরে একটা স্টক আমাদের সকলেরই খুব পরিচিত, যেটার নাম হচ্ছে এমআরএফ। এমআরএফ টায়ার, এমআরএফ টায়ার সাপোজ আজকের ডেটে এক্সাক্ট কত আমি বলতে পারছি না, তাও মোটামুটি এর এই এমআরএফ টায়ার, এই এমআরএফ টায়ার কোম্পানির একটা শেয়ারের দাম এই মুহূর্তে প্রায় 1,00,000 টাকারও বেশি, 1,30,40,000 টাকা হয়তো হবে এক্সাক্ট। এই অটোমোবাইল সেক্টরেও কাজ করে আরো একটি স্টক আছে, সেটার নাম হচ্ছে কি মাদারসন সুমি। মাদারসন সুমি, মাদারসন সুমি এটাও একটা কোম্পানি, এও অটোমোবাইল সেক্টরেতেই কাজ করে। এর একটা স্টকের দাম কত? এরও একটা স্টকের দাম ওই 110 থেকে 120-র মধ্যেই আর কি, 110 থেকে 120-র মধ্যেই দাম। তাহলে এই কোম্পানিটা এর স্টকের দাম হচ্ছে 110 টাকা কি 120 টাকা, আর এর এমআরএফ কোম্পানিটা এর স্টকের দাম হচ্ছে 1,00,000 টাকারও বেশি। তাহলে এই দুটো কোম্পানির মধ্যে সবচেয়ে বড় কোম্পানি কে? তাহলে এদের মধ্যে কেউ তো একজন বড় আছে। তো এইখানে কিরকম ভাবে বিচার হয়? তাহলে স্টকের দাম বেশি মানেই কি সেই কোম্পানিটা অনেক বড় কোম্পানি? কিন্তু এটা নয়। স্টকের দাম নির্ভর করে স্টকের কেনা বেচা উপরে, স্টকের দামটা ক্রমাগত নির্ভর করে। কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে এই যে কোম্পানিটা, এই এমআরএফ কোম্পানিটা, এই এমআরএফ কোম্পানিটার ক্যাপিটালাইজেশন, মানে এই কোম্পানিটার কাছে ক্যাপিটাল কি লেভেলের আছে। হতে পারে যে এই স্টকটার দাম অনেক কম, 110-120 টাকা দাম এই কোম্পানিটার, কিন্তু এর ক্যাপিটাল মানে বিজনেস করতে এসে যে পুঁজি ক্যাপিটাল এটা অনেক বেশি। তাহলে এই ক্যাপিটালাইজেশনের ওপর হিসেব করা হয় কোন কোম্পানিটা বড় এবং কোন কোম্পানিটা ছোট। তো যে কোম্পানি প্রথম এইভাবে ক্যাপিটালাইজেশনের ওপর ক্যালকুলেশন করে দেখা গেল, এর একটা ক্যালকুলেশন আছে যে আউটস্ট্যান্ডিং শেয়ার, তার সাথে কত তার শেয়ার প্রাইস, এগুলো ক্যালকুলেশন করে এই ক্যাপিটালাইজেশনটা বার করা হয়। তো এই ক্যাপিটালাইজেশনটা বার করার পর দেখা গেল যে প্রথম প্রথম 1 থেকে 100, প্রথম 1 থেকে 100, এই এই 100টা কোম্পানিকে পরস্পর 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 করে সাজানো হলো। এই প্রথম 1 থেকে 100 কোম্পানি এরা চলে আসবে লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে। তারপরে তারপরে ঠিক এই ক্যাপিটালাইজেশন ধরে সিরিয়াল করা হয়েছে। সিরিয়াল করার পর 101 থেকে 250
এই সিরিয়ালে যারা থাকবে এরা থাকবে এই মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে। তাহলে লার্জ ক্যাপ ক্যাটাগরি মানে কি, যারা কিন্তু বহু বছর ধরে কাজ করছে ভারতের মার্কেটে এবং বহু বছর ধরে মানুষের পরিষেবা দিচ্ছে এবং সেখান থেকে তাদের পুঁজিটা তারা অনেক বড় করে ফেলেছে, সেই রকম 100টা কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ছে। 101 থেকে 250। তাহলে এও চাইছে যে আমি বড় হই, 100র মধ্যে আসি। তাহলে এরা থাকছে কোথায়, মিড ক্যাপ ক্যাটাগরি। আর 250 থেকে বিলো যারা থাকছে তাদেরকে ফেলা হচ্ছে কোথায়, স্মল ক্যাপ কোম্পানি, মানে ছোট ক্যাপিটালাইজেশন বা যারা বিজনেসটা স্টার্ট করেছে এবং তারাও কিন্তু গ্রোয়িং মোডে আছে, তারা চেষ্টা করছে, যারাও কিন্তু স্মল থেকে মিড এবং মিড থেকে লার্জে যাওয়ার জন্য। সবাই বড় কোম্পানি হওয়ার চেষ্টা করবে স্বাভাবিকভাবে। তো এইখানেও সেম জিনিস ঘটেছে। এই উদাহরণটা যেটা আপনাদেরকে প্রথম বলেছিলাম সেখানেও একই জিনিস ঘটেছে, যে ক্যাপিটালাইজেশনের দিক থেকে কিন্তু এই মাদারসন সুমি কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। মাদারসন সুমি কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। আর এমআরএফ কিন্তু এখনো কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে। ঠিক আছে, এর ক্যাপিটালাইজেশন কিন্তু এখনো পর্যন্ত এই 100 নম্বরের মধ্যে কিন্তু এসে পৌঁছায়নি, তাই কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ে না। এইবার বিষয় হচ্ছে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে আপনার জন্য কোন ফান্ডটা সুটেবল হবে। আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করছেন, এবার কোন ফান্ডটা আপনার সুটেবল হবে। তাহলে আপনার যদি দেখা যায়, এবার এখানে হচ্ছে রিস্ক, আপনি কতটা রিস্ক নিতে পারবেন। আপনার দেখা গেল যে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা খুবই কম, খুব সামান্য রিস্ক নেওয়ার ক্ষমতা। আপনি চান না যে আমি ব্যাংক পোস্ট অফিসে ভাই ইনভেস্টমেন্ট করি, তার থেকে একটু বেশি পেলেই হবে, আমি লং টার্মে ইনভেস্টমেন্ট করব, আমার রিস্কটা যেন একটু কম থাকে। তাহলে আপনাকে কিন্তু তখন কিন্তু আপনাকে লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে আপনার রিস্ক কম। এবার লার্জ ক্যাপ ক্যাটাগরিতে কেন রিস্ক কম, এই কোম্পানিগুলো অলরেডি এরা ভারতবর্ষের মানে হাই লেভেলে চলে গেছে, এদের বিজনেস বহু বছর ধরে এরা বিজনেস করে এরা একটা লেভেলে পৌঁছে গেছে। এদের এখন হিউজ আর্নিং করার প্রয়োজন পড়ে না, এদের স্টেবিলিটির প্রয়োজন আছে, এরা ধরে থাকতে চেষ্টা করে। আর এরপরে কি মিড ক্যাপে কারা ইনভেস্ট করবেন, যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা একটুখানি বেশি, যারা চাইছেন না আমি একটু রিস্ক নেবো ভাই, তাহলে আমার গ্রোথটা একটু বেশি হবে, একটু রিস্ক নেবো, মানে মডারেটলি হাই যারা রিস্ক নিতে চাইবে তারা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর কি স্মল ক্যাপে কারা ইয়াং এজ চাইছে ভাই আমি পুরো একদম দম লাগাকে ইনভেস্টমেন্ট করব, আমি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করব, 20-25 বছরের জন্য ইনভেস্টমেন্ট করব, ছোট কোম্পানিতে ইনভেস্টমেন্ট কোনো চাপ নেই ভাই, একদম গিয়ে দেখা যাবে 20-25 বছর বাদে কি হয়। এবার এইখানেতে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে। এইবার বিষয়বস্তু হচ্ছে এই স্মল ক্যাপ ক্যাটাগরিতে কিন্তু রিস্ক কিন্তু একদম হাই, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। কিন্তু লং টার্মে এই স্মল ক্যাপ কোম্পানিতে ধরুন যে কোম্পানি আছে সে কিন্তু খুব জোশ লাগিয়ে কিন্তু সে কিন্তু চেষ্টা করবে এই লার্জ ক্যাপেতে পৌঁছানোর, সেই জন্য কিন্তু ইনভেস্টরদের লং টার্মে রিটার্নও কিন্তু অনেকটা হাই হওয়ার চান্স থাকে। তাহলে আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম যে আপনারা কে কোন ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। এইবার বিষয় হলো আপনারা বুঝতে পারছেন না কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করব, বা এই বিষয়ে আপনারা আরো একটু নলেজ নিতে চাইছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে, আমরা চ্যাটার্জি কনসালটেন্সি দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমরা এই মার্কেটের সাথে যুক্ত আছি এবং আমরা আপনাদেরকে এডুকেটেড করি এবং ইনভেস্টমেন্টে গাইড করে থাকি। আপনারা নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।